হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল আমরা চলে এসেছি নতুন বউয়ের বাড়িতে। যেহেতু আজকে বিদায়, নতুন বউকে নিয়ে যাব বিকালবেলায়। আর দেখতে পাচ্ছ, এখানে এসে দেখলাম ওদের একটা আংটি খেলার নিয়ম আছে, সেটাই হচ্ছে এখানে। আর আমাদের দলটা তো একদমই দুর্বল হয়ে গেছে যাকে বলে, কেউই নেই আমাদের দলে। শুধুমাত্র লোকনাথ, তন্ময়ের ভাই আর আমরা দুজনাই ছিলাম। আর তোমাদের দাদা ভাই একটা কথা জানতে পেরে এখান থেকে পালিয়ে গেছে। সেই কারণে আমরা একদমই আর কি বলবো, কেউই ছিল না আমাদের সাথে। যাই হোক, তবে মিতার এক জামাইবাবু, এই যে দেখতে পাচ্ছ, যিনি খালি গায়ে রয়েছেন, ওই জামাইবাবু সত্যিই খুব ভালো, রীতিমতো কিন্তু তন্ময়ের সাথ দিয়েছে। যেহেতু মেয়েদের দলটা ভারী ছিল আর আমাদের দলে কেউই ছিল না, জামাইবাবু কিন্তু প্রথম থেকেই আমাদের সাপোর্ট করছিল। এই যে ছোট্ট মতো মাটিতে একটা গর্ত খোঁড়া হয়েছে, এখানে আংটিটা লুকানো হবে। প্রথমে তন্ময় লুকাবে, বৌমাকে খুঁজতে হবে, তারপরে বৌমা লুকাবে, তন্ময়কে খুঁজতে হবে। এরকমই একটা খেলা। তো তন্ময় যে আংটিটা লুকিয়েছে সেটা তো মিতা খুঁজে পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর মিতা লুকাবে আংটিটা আর তন্ময় খুঁজবে। হ্যাঁ, তোমাদেরকে যেই কথাটা বলছিলাম যে তোমাদের দাদাভাই পালিয়ে গেছে, কেন পালিয়ে গেছে জানো তো? তোমাদের দাদাভাই শুনতে পেয়েছিল যে এদের মধ্যে নাকি কাদামাটির খেলা আছে। এই খেলাটা হয়ে যাওয়ার পর কাদা মাখামাখি হয়, কাদা গোবর এইসব নিয়ে মাখামাখি হয়। সেই ভয়তেই তোমাদের দাদাভাই এখান থেকে পালিয়ে গেছে। আমাকেও কিছু বলেনি, আমি জানি না, বলল কাজ আছে আমার, এরকম ফোন এসছে, আমি যাচ্ছি, তোমরা থাকো। কিরকম দুষ্টু বুদ্ধি মাথায় ভাবো। আর এদিকে দেখা যাক এখন। আর তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখতেই পেলে নতুন বউকে নিতে এসে কি অত্যাচারী না আমাদেরকে সহ্য করতে হয়েছে। আর দেখতে পাচ্ছ, এখন খেতে বসেও আমরা কিন্তু সেইটা নিয়েই আলোচনা করছিলাম। তো তন্ময়কেও ছেড়ে দিয়েছে নতুন জামাই বলে, যেহেতু ওকে ওই ধুতিটা পরে থাকতে হবে। একমাত্র বেচারা ছিল এই আমার ভাইপো লোকনাথ, ওকে তো একদম কাদা মাখিয়ে ভূত করে দিয়েছে। আর আমি ছাড় পেয়ে গেছি কেন জানো তো? আমার অ্যালার্জি ছিল, সেই কারণে আমাকেও মাখায়নি। আমি তবুও ভয়তে দরজা বন্ধ করে ঘরে বসেছিলাম। আর লোকনাথকে কোনোভাবেই বাঁচানো যায়নি। সে দেখতেই পেলে তোমরা কিভাবে দরজা ধাক্কে বার করে শেষমেশ জানো তো ওর চোখে কাদা ঢুকে গেছিলো। খেতে বসে আমরা তো সেই কথাটা ভুলতেই পারছি না, সমানে হেসেই যাচ্ছি। আর কাকিমা অনেক কিছু রান্না করেছিল, ডাল, ইলিশ মাছ, লাউ চিংড়ি, চাটনি, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ, এখন বরণ করে নিচ্ছে, কারণ বিকাল হয়ে গেছে। আর আমাদের আবার যাওয়ার সময় কয়েকটা মন্দিরে যাওয়ারও ব্যাপার আছে, সেই কারণে আমরা বললাম একটু তাড়াতাড়ি বেরোবো। তাও তাড়াতাড়ি বলতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু অনেকেই আশীর্বাদ করেছে আর ওনাদেরও তো অনেক নিয়মকানুন আছে। সেই কারণে ওই বেরোতে বেরোতে আমাদেরও 6:30 মতো বেজে গেছিলো। আর দেখতেই পাচ্ছ, এটা হলো মিতার দাদা। এখন মিতার দাদা ওদের দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এবার আশীর্বাদ করছে হলো মিতার মামা। তারপর কাকিমা করলেই কিন্তু হয়ে যাবে আশীর্বাদ পর্ব শেষ। আর আমরাও এখান থেকে বেরিয়ে যাব। তবে কাদামাটি খেলা হলেও লোকনাথের চোখে ঢুকে গেছিলো ঠিকই, তারপরে কিন্তু ওনারা তাড়াতাড়ি করে ওকে জল টল দিয়ে ধুয়ে দিয়েছে। আমরা কিন্তু পরে সেইটাকে নিয়ে বেশ হাসি মজাই করছিলাম। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু কাকিমারও আশীর্বাদ করা হয়ে গেছে। আর দেখবে এই টাইমটায় সত্যিই খুব খারাপ লাগে, কাকিমাকে কান্না করতে দেখে খুব খারাপ লাগছিল। সেই আমাদের সময়টার কথাও মনে পড়ে যাচ্ছিল। মেয়েদের যে এই টাইমটায় কি একটা কঠিন সময় বলো। এই যে মা, কি বলবো, মিতা চেয়েও কাঁদতে পারছে না শুধু কাকিমার জন্য, কারণ ও কান্নাকাটি করলে কাকিমাও কান্নাকাটি করবে। বিশেষ করে সবথেকে খারাপ লেগে এইখানটাই, যে কনকাঞ্জলি দেওয়ার সময় বলো, মা বাবার ঋণ কি কোনোদিনও শোধ করা যায়? কখনোই শোধ করা যায় না এক মুঠো চাল দিয়ে। তাও যেটা নিয়ম আমাদের বাঙালিদের, সেটাই করতে তো হবেই, কারণ এটার সাথে অনেকটা আবেগ জড়িয়ে রয়েছে। সেটাই মিতা করে নিল।
এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সবার প্রথম চলে এসেছি জাকাত কালী বাড়িতে। এখানে এসে তন্ময় পুজো করে নেবে। আর দেখতে পাচ্ছ তো মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে, সেই কারণে চারিদিকে কিন্তু বাঁশ দেওয়া। আর দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে বেনারসি পরে। সবসময় কিন্তু এরকম মানে মাকে সাজানো থাকে, বেশ সুন্দর লাগে দেখতে বলো। তো এখান থেকে ওরা কিন্তু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিল। তারপর কিন্তু আমরা চলে গেলাম সোজা ঝাউতলা কালীবাড়িতে। এইখান থেকেই দিদিরা দীক্ষা নিয়েছে, আর দেখতেই পাচ্ছ বসেই রয়েছে গুরুদেব। ওরাও মানে উনি আশীর্বাদ করে ওদের হাতে চান জল প্রসাদ দিয়ে দিল, তার সাথে আমরাও প্রসাদ পেয়েছিলাম। তারপর কিন্তু এখান থেকে সোজা চলে এলাম বেণীমাধব তলায়, এখানে ওরা পুজো দেবে। বিশ্ববিদ্য নিখিল বয়বর মঞ্চতত্ত্ব দিনেত্র বহুলপাল নম শিবায় এস সচন্দ্র পুষ্পাল শিবায় হরিমা। বন্ধুরা দেখতেই পেলে এখান থেকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন সোজা চলে এসেছি বুড়িমা তলায়। আর জানো তো এখানে ব্যান্ড পার্টি নিয়ে বলতে গেলে পাড়ার সবাই এসে দাঁড়িয়েছিল নতুন বৌমাকে ওয়েলকাম করে বাড়িতে নিয়ে যাবে। আমি তো চলে রয়ে গেলাম কেন, তোমাকেও দেখি করছি তো। হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতেই পেলে এখানে তো দিদির বরণ করা হয়ে গেছে। আর দেখো নতুন বউ আসার আনন্দে আমার দিদি ভুলেই গেছে কোনটা ডান হাত আর কোনটা বাঁ হাত। বৌমাকে তো আনন্দের চোটে ডান হাতেই আইসি পরিয়ে দিচ্ছিল, তারপর দেখো ঠিক করে বাঁ হাতে এখন পরিয়ে দিয়েছে। এরপর জামাইবাবু আশীর্বাদ করে নেবে।
আর দেখতে পাচ্ছ সবাই কতটা খুশি নতুন বউ আসার আনন্দে, সবাই কিন্তু এখনও অবধি নাচ করছিল, নাচ যেন আর থামছেই না। তো চলো এখন জামাইবাবু আশীর্বাদটা করে নিই। বন্ধুরা দেখতেই পেলে এখানে কিন্তু জামাইবাবু আশীর্বাদ করে বৌমার হাতে কানের তুলে দিয়েছে। এরপর কিন্তু এই যে যিনি আশীর্বাদ করছেন উনি হলো তন্ময়ের ঠাকুমা। ঠাকুমা আশীর্বাদ করা হয়ে গেলেই কিন্তু বৌমার নতুন গৃহপ্রবেশ হবে। তো দেখো এখন কিন্তু মিষ্টি খাইয়ে নিচ্ছে, তারপর ওরা ঘরে ঢুকবে। আর দেখতে দেখতে কিন্তু প্রায় রাত 8টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে তন্ময় ঠাকুমাও কিন্তু নতুন বৌমার জন্য নিয়ে এসছে হার একটা, খুব সুন্দর হয়েছিল দেখতে হারটা। তো চলো এখন আলতা পায়ে দিয়ে নতুন বউ ঘরে ঢুকুক। আর কত সুন্দর লাগে দেখবে এই সাদা শাড়ির ওপর দিয়ে যখন হেঁটে যায়, ঠিক মা লক্ষ্মীর মতো পায়ের ছাপগুলো লাগে দেখতে বলো। দেখতেই পাচ্ছ দিদি শাড়িটা তুলে ধরেছে যাতে ওর শাড়িটায় আলতা না লেগে যায়। আর এদিকে তো আমাদের নিয়ম আছে নতুন বউ যখন ঘরে ঢুকবে মানে কাঁখে কলসি আর কাঁধে দুটো নারকেল দিয়ে দিতে হয়। তারপরে তো দিদি তাড়াতাড়ি করে নামিয়ে নিল যাতে ওর অসুবিধা না হয়। এরপর যা নিয়ম আছে সেগুলো করব। বৌমা কি দেখছো? ভরা বৌমা কি দেখছো? ভরা বৌমা কি দেখছো? ভরা বৌমা কি দেখছো? ভরা। তাহলে আমার সংসার কি? বন্ধুরা দেখতেই পেলে নতুন বউয়ের গৃহপ্রবেশ কিন্তু হয়ে গেছে। আর রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু দেখে বলতে হয় ভরা ভরা, মিতা সেটাই বলল। আর দিদি জিজ্ঞাসা করলো তারপরে তার মানে আমার সংসার কি, বললো মানে ধনে জনে সব কিছুতে ভরা। আর এখন দেখতে পাচ্ছ আমাদের মধ্যে এই নিয়মটা আছে চাল কড়ি নিয়ে খেলার, সেটাই হচ্ছে। যাই যাই করো না, এই তো যাই যাই করো না। এই এলে আবার যাই যাই যাই। একটু আমাদের সেবা করার সুযোগ দাও। আজকে সেবা করবে। ছেলে রেখে যদি আমার ছেলে কত ভালো। বন্ধুরা দেখতেই পেলে সমস্ত নিয়ম কিন্তু শেষ, এখন বৌদি আশীর্বাদ করে নেবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।